আমরা দ্বিতীয় বছর আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি আল্লাহ তাআলার উপর ভরসা করে। গত বছর আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছিলাম। আমরা আশা রাখছি এবছর আমরা খুব ভালো সাড়া পাবো। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমরা এবছর প্রায় 7 লক্ষ টাকার পুরস্কার আমরা ঘোষণা করেছি। আমরা এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধা বিকাশ এবং মেধার যাচাই বাছাই হয়, তারই আলোকে আমাদের এই বৃত্তি পরীক্ষার আয়োজন। আমরা মূলত ছাত্রছাত্রীদের মেধা বিকাশ যাচাই এবং তাদের মেধার মূল্যায়নের জন্য আমাদের এই বৃত্তি পরীক্ষার আয়োজন হয়। গত বছর আমরা প্রায় 14,000 কাছাকাছি আমাদের অংশগ্রহণ করছিল। আমরা এবারও আশা রাখছি এরকম সাড়া আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা মনে করি এখানে জেলার সবচেয়ে ভালো মেধাবী ছাত্ররা এখানে অংশগ্রহণ করে এবং এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধার যে প্রকৃত মূল্যায়ন বা যাচাই বাছাই সেটা আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এবারে আমাদের ওয়েবসাইট আপডেট হওয়াতে আমরা সরাসরি অনলাইনের রেজিস্ট্রেশনটা বেশি গুরুত্ব দিব, অফলাইনেও থাকবে ইনশাআল্লাহ। এটার মাধ্যমে শিক্ষার্থীদের একটা মেধার মূল্যায়ন হবে এবং তারা নিজের পড়াশোনার বিষয়ে আরও অনেক বেশি আগ্রহী হবে, আমরা এই প্রত্যাশা রাখছি। কিশোরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা আজকে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এই বৃত্তি পরীক্ষা মূলত চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুল এবং মাদ্রাসা উভয়ই হয়ে থাকে। আমাদের এখানে সবচেয়ে বড় ফোকাসের বিষয় সেটা হলো তাদের একাডেমিক যে বই, এই বই থেকে আমাদের মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের স্টুডেন্টরা পড়াশোনা করার পরেও অনেক সময় তারা কৃতকার্য হতে পারে না। এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে তারা যাতে উৎসাহিত হয়, তাদের যে একাডেমিক বইগুলো এগুলো তারা ভালোভাবে অধ্যয়ন করে, এই একাডেমিক বই থেকে কিন্তু আমাদের সম্পূর্ণ প্রশ্ন হবে। কিশোরগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা আমরা প্রথম পুরস্কার ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল, ট্যাব সহ সর্বোপরি আমরা 7 লক্ষ টাকার পুরস্কার দিয়ে থাকবো এবং প্রত্যেক ক্লাসে আমাদের ক্লাস পাসের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি আমাদের প্রত্যেক শ্রেণীতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। আবার ওভারঅলি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্যও তো স্পেশাল পুরস্কার রয়েছে। চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমাদের অংশগ্রহণ করতে পারবে। আমাদের আজকে এখন এর পর থেকে 1 অক্টোবর পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে এবং সম্ভাব্য নভেম্বরের শুরুর দিকে প্রথম সপ্তাহে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের পরীক্ষার মান বন্টন হবে 100 নম্বরের। তার একাডেমিক বই থেকে এই প্রশ্ন করা হবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা। আমাদের অনেকগুলো সেন্টার থাকবে, বিশেষ করে উপজেলা কেন্দ্রিক আমাদের সেন্টার থাকবে। তাদের নিজ উপজেলায় তারা অংশগ্রহণ করতে পারবে। চতুর্থ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কোনো নেগেটিভ মার্ক থাকবে না। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য তারা 1 মার্ক করে পাবে। আর অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 1 মার্ক করেই থাকবে, কিন্তু যারা প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে 2.5 করে কেটে নেওয়া হবে। এখান থেকে হচ্ছে ওর শিক্ষার্থীর সকল তথ্যগুলো দিতে হবে। সকল তথ্য দিয়ে এটা যখন ছবি দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবে। এরপরে আমাদের এখানে একটা কোড দেওয়া হবে শিক্ষার্থীর জন্য, আইডি, নির্দিষ্ট আইডি এক একজন শিক্ষার্থীর জন্য। এটা হচ্ছে একটা আইডি দেওয়া হবে। সেই আইডি দিয়ে এখানে আমাদের আছে পার্সোনাল, নগদ এবং বিকাশ। যে ফি পেমেন্ট নির্ধারণ করা হয়েছে সেই পেমেন্ট এখানে নগদ হবে। বিকাশ করার পরে ট্রানজ্যাকশন আইডি এবং নিয়ে এখানে আমাদের ফি যাচাইকরণ একটি অপশন রয়েছে। এখানে গিয়ে স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে সেভ করলে আমরা সেটা আমাদের অ্যাডমিন প্যানেল সেটাকে অ্যাকসেপ্ট করলে শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন করেছে তার কাছে সরাসরি SMS যাবে। SMS-এর মাধ্যমে তার কাছে কিন্তু তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পৌঁছে যাবে। তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পৌঁছে গেলে আমরা যখন রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সে প্রবেশপত্র এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং প্রবেশপত্র ডাউনলোড করার পর আমরা যখন সেন্টার এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করে ফেলবো, সে তার আসন বিন্যাস কোথায় হয়েছে, কোন কেন্দ্রে কত নম্বর সিট তার আসন হয়েছে এটা দেখতে পারবে।